আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ২০২৪-২৫ সেশনে সি ইউনিটের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যারা দিয়েছো আজকে, একটু আগে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো সেটার কোশ্চেন নিয়ে আমি হাজির হয়ে গেলাম। দেখলাম যে তোমাদের হচ্ছে দ্রুত একটু সলভটা দিয়ে দিলে তোমাদের মনের কাছে ভাল লাগবে। এই জন্য আমি এখনই সলভ দিয়ে দিচ্ছি। তা আমি যেহেতু আজকে জুম্মার দিন নামাজের সময় আছে, একদম অজু টজু করে ফ্রেশ ট্রেশ হয়েই আসছি যে 10 থেকে 15 মিনিটের মধ্যে সলভ দিয়ে নামাজে আমিও চলে যাব, তোমরাও চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তাড়াতাড়ি সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে একটু আসতে বলো। আমি দ্রুত সলভ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যা পড়িয়েছিলাম তার ভিতর থেকে কিন্তু আসছে ইনশাআল্লাহ। সো তাড়াতাড়ি চলে আসো তো সবাই, তাড়াতাড়ি দ্রুত সবাইকে একটু মেনশন দাও। হ্যাঁ, সবাইকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত। আর আমাকে একটু জানাও তো তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, একটু দ্রুত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। সকলে একটু আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানাও। একটু আমাকে জানাও, তাহলে হচ্ছে আমি এখনই তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই চলে আসছে, মাশাআল্লাহ। তাহলে আমি এখন চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জি। আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। ওকে। জি, জি। নামাজের সময় দেখো ১ থেকে ৩ নাম্বার পর্যন্ত এই যে প্যাসেজ আসছে, এখন তো প্যাসেজ পড়ার কোনো দরকার নেই আমি মনে করছি। জাস্ট আমি খালি প্যাসেজের অ্যান্সার গুলা শুধু দিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য কি আইডিয়া অফ দ্য প্যাসেজ? প্যাসেজের মূল আইডিয়াটা কি ছিল সেটা হচ্ছে এই দেখো তোমার বিজনেস সিনারিও ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বিজনেসের সিনারিওটা কেমন হবে সেই সম্পর্কে প্যাসেজে আলোচনা করা হয়েছে। তার অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা। ওকে, আচ্ছা। এরপর ২ নাম্বার কোশ্চেন চলে আসে। হোয়াট ইজ দ্য এসেনশিয়াল? অত্যাবশ্যকটা কি ফর মেইনটেনেন্স বিজনেস বাংলাদেশ? বাংলাদেশের ক্ষেত্রে কোনটা দরকার? ডেফিনেটলি হচ্ছে কাস্টমার ট্রাস্ট, মানে কাস্টমারের বিশ্বাস দরকার, লয়ালিটি, হ্যাঁ, দায়বদ্ধতার জায়গাটা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, খুব সহজ একটা প্যাসেজ কিন্তু ছিল। এবং তোমাদেরকে আমি আরেকটু অল্প একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা জানো আমাদের ডিইউসি ইউনিট রেজিস্টার্ড ব্যাচ কিন্তু শুরু হয়েছে, যেটা আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। ইনশাআল্লাহ। যেখানে দেখতে পাচ্ছ আমাদের কমার্সের জন্য 2 বস, বাংলাদেশের মধ্যে সেরা 2 বস, নাজমুল স্যার এবং ইনশাআল্লাহ তোমাদের সবার প্রিয় রিয়াদ স্যার, দুজন কিন্তু আমাদের অ্যাকাউন্টিং নেবেন ইনশাআল্লাহ। দুজন আমরা ইংলিশের দায়িত্ব থাকবো ইনশাআল্লাহ। ম্যানেজমেন্ট মার্কেটিং এর দায়িত্বে থাকবেন আমাদের সম্রাট স্যার, ফিনান্সের দায়িত্বে থাকবেন শহীদ স্যার, আর হচ্ছে বাংলার বস থাকবেন কিংবদন্তির লেখক হাসান স্যার থাকবেন ইনশাআল্লাহ। মারুফ স্যার আছেন আমাদের সাথে, যেহেতু স্যার তো ম্যাথ তো এখন নেই, এই জন্য স্যার হয়তো ম্যাথ নিতে পারবেন না। বাকি সবাই আমরা আছি ইনশাআল্লাহ, দোয়া করিয়ে তোমরা। আচ্ছা, এরপর আসো 3 নাম্বার কোশ্চেন, যে দেখো লিভারেগিং, লিগার অনলাইন প্ল্যাটফর্ম। লিভারেগিং শব্দের অর্থ হচ্ছে তোমার নিয়ন্ত্রণ। লিভারিং শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতো? নিয়ন্ত্রণ। তো নিয়ন্ত্রণ ইয়াটা কি আছে? তাতে ট্রাস্ট না, আপডেট না, পারচেজ না, এই যে কন্ট্রোল তথা নিয়ন্ত্রণ। ওকে, আচ্ছা, ওকে। এই লিভার শব্দের অর্থের আমার কি মিনিং চেয়েছে, সো আমরা অ্যানসার নিচ্ছি। জি, জি ভাইয়া, আমি তো নামাজে যাবো, আমিও নামাজে যাবো। ওকে, আমিও নামাজে যাবো। জাস্ট একটু, হ্যাঁ, দেখো এই দেখো ডিভাইড, এই দেখো একদম ভাইয়া পড়ানোর ভিতর থেকে কমন। ডিভাইডের সাথে কি বসে? ডিভাইড অফ, মানে হচ্ছে বঞ্চিত, বা বিবর্জিত যাকে বলে। তাহলে হি ইজ ডিভাইড অফ কমন সেন্স, সে কমন সেন্স বর্জিত। সো অ্যানসার নিচ্ছি আমরা এই যে অফ। এটা কিন্তু একদম আমাদের হুবহু কিন্তু কমন, বুঝতে পেরেছেন? এই দেখেন আমার পড়ানোর ভিতর থেকে কিন্তু একদম হুবহু কমন আসছে, আলহামদুলিল্লাহ।
আচ্ছা এরপর আসেন, এর পরবর্তী কোশ্চেন কি আসছে। এই দেখো আমি যখন গত 100 এমসিকিউ অ্যানালাইসিস করাচ্ছিলাম তখন বারবার বলতেছিলাম ভাইয়া হু দিয়ে প্রশ্ন আসবে, হু দিয়ে প্রশ্ন আসবে। দেখো এই দেখো হু হু চলে আসছে, দেখছো? তাহলে হু দিয়ে কি বাই হুম, তাই না? আমি তোমাদের হ্যাঁ বাই হুম। এরপর দেখো তাহলে কি ক্যান, তাই তো ক্যান। এরপরে কি দা প্রবলেম বি সলভ, তাই না? তাহলে বাই হুম ক্যান দা প্রবলেম বি সলভ। দেখো কোথায় আসছে বাই হুম, এটা দিয়েছে বাই হুম। এই দেখো বাই হুম ক্যান দা প্রবলেম বি সলভ, একদম পড়ানোর ভিতর থেকে কিন্তু হু বহু কমন, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমরা বলতে পারি ইনশাল্লাহ আমাদের পড়ানোর ভিতর থেকে কিন্তু কমন আসছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপর চলে আসো 6 নাম্বার কোশ্চেন কি আসছে। আমাদের সময় তো আমি একটু তাড়াতাড়ি করছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। এই দেখো ভাইয়া, এই যে দেখো ফর ইয়ার্স, বছর ধরে আমি তাকে চিনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে পূর্বে থেকে শুরু হয়ে এখনো চলছে, দেখে আই এম নোয়িং এটা দিতে পারি। তাহলে কি এই যে আই হ্যাভ নোন, তাই না? কারণ আমরা জানি এই যে নো 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 এই ভার্বটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। কি ভার্ব বলতো? স্ট্যাটিভ ভার্ব, যার সাথে আইএনজি দেওয়া যায় না, আইএনজি দেওয়া যায় না, আইএনজি দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা আই ওয়াজ নোয়িং তো দিতে পারি না। সেক্ষেত্রে অ্যান্সার নিচ্ছি আমরা কি বিনা, আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স, বছর ধরে আমি তাকে চিনি। তার অ্যান্সার হচ্ছে কি বলতো? বি নাম্বার। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা এরপর চলে আসি 7 নাম্বার কোশ্চেন কি আসছে একটু দেখো। চুজ দ্য কারেক্টলি স্পেল, সঠিক বানান কোনটা? এটাকে মিসসেলেনাস, আমরা জানি মিসসে, কিন্তু এখানে কি হওয়ার কথা ছিল? এ হওয়ার কথা, এনিওয়েজ বাকি ঠিক আছে, কিন্তু এইটুকুর জন্য ভুল হয়েছে, মিসসেলে হলো না। অ্যাসাসিনেশন, দেখো অ্যাসাসিন কমন প্রশ্ন কিন্তু অ্যাসাসিনেশন, এখানেও ডাবল এস, এখানেও কি এখানেও ডাবল এস, কিন্তু দিয়েছে কয়টা? একটা এস, এটাও নিতে পারছি না। রিপিটেশন, এটা এই দেখো টিশন, তাই না? টিআইওএন, তাহলে এটাও ভুল করেছে। হ্যাঁ বর্গিয়াস, এই দেখো বর্গিয়স, ওকে এটা কিন্তু ঠিক আছে। এটা হ্যাঁ মানে যে উচ্চবিত্ত শ্রেণীতে যে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে আচ্ছা আসেন এরপরে 8 নাম্বার কোশ্চেন চলে আসি। দ্য বিজনেস ওয়াজ আ ফেইলিউর, হ্যাঁ ব্যবসাটা ব্যর্থ ছিল। হ্যাঁ দ্য টিম লার্নড ভ্যালুয়েবল লেসন ফ্রম ইট, তথা ব্যবসা ব্যর্থ হলেও যে টিমটা বেশ কিছু বিষয় শিখেছিল। ব্যবসা ব্যর্থ হয়েছে তারপরেও কিছু না কিছু আমরা শিখেছি। দেখো ব্যবসা ব্যর্থ হয়েছে তারপরেও আমরা কিছু না কিছু শিখেছি। সো দ্যাট মানে কি যাতে তো আর নিতে পারছি না। মোরাবার মানে কি এছাড়া তো আর নিতে পারছি না। নেভারদালেস মানে কি তথাপি বা তারপরও সো অ্যান্সার নিচ্ছে আমরা এই দেখো সি নাম্বার। হ্যাঁ আদারওয়াইজ মানে কি অন্যথায়, সো এটাও আমরা নিতে পারছি না। খুবই সহজ একটা কোশ্চেন করেছে। আচ্ছা এরপর চলে আসো, তোমাদেরকে আবার একটু স্মরণ করাই দিচ্ছি ভাই, আমাদের কিন্তু আগামীকাল থেকে এই যে তোমাদের জানো 17 মে যেহেতু পরীক্ষা, এই জায়গাতে আমাদের ডিউস ইউনিট রিস্টার্ট ব্যাচ, ভর্তি ফি মাত্র 500 টাকা। ভর্তি হতে চাইলে 01710758536 এই নাম্বারে বিকাশ নগদ পাঠিয়ে ইজ ইংলিশ পেজে লক করে ভর্তি কনফার্ম করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাচ্ছি ভাইয়া 9 নাম্বার কোশ্চেন কি আছে। এটা রিটাইসেন্ট একদম হুবহু পড়ানো প্রশ্ন। দেখো এই যে রিটাইসেন্ট মানে কি? স্বল্পভাষী, বুঝছো? যে অল্প কথা বলে। তার রিজার্ভ তো না, অ্যারোগেন্ট না, প্রাউড না, এই টকেটিভ। এই যে কিন্তু হচ্ছে অ্যান্টোনিম মানে কি? যে বেশি কথা বলে, আমরা বেশি কথা বলে যে তাকে কি আমরা বাচাল বলি, তাই না? তাকে আমরা বাচাল বলি, তাকে আমরা কি বলি? বাচাল বলি। সো টকেটিভ, তাই না? অ্যান্সার দিচ্ছি আমরা টকেটিভ। চলে আসো 10 নাম্বার কোশ্চেন কি আসছে। ওটা কিন্তু পড়ানো কোশ্চেনের ভিতর থেকে আসছে। আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড, এটা হয়তো তোমাদের আউট অফ সিলেবাস বলতে পারো, এটা সি ইউনিটের আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন আসছে। কেন? কারণ হচ্ছে তোমার এটা লিটারেরি টার্ম থেকে কোশ্চেনটা তোমাদের সাধারণত আসে না। তারপর একটা সহজ একটা কোশ্চেন করেছে যে তোমার ধরো অ্যাজ লাইক যদি কারোর মধ্যে থেকে থাকে, অ্যাজ লাইক কোনো বাক্যের মধ্যে থেকে থাকলে তাকে বলে আমরা সিমিলি, তাকে আমরা কি বলি? এটা বি ইউনিটের কোশ্চেন, মূলত এটা বি ইউনিটের কোশ্চেন, কিন্তু তোমাদেরকে ঢুকাই দিছে আর কি। হ্যাঁ সিমিলি, সো অ্যান্সার দিচ্ছি আমরা সিমিলি। চলো এরপরে চলে যাচ্ছি। এটা হি সেড দ্যাট, ভাইয়া এটা কি পাস্ট করেছে না? এটা কি পাস্ট করেছে? বিফোর এই যে এই রুলটা বারবার পড়িয়েছিলাম, এই রুলটা কি 100 এমসিকিউর মধ্যে কি ছিল না? এটা কিন্তু পড়িয়েছি। হ্যাঁ বিফোরের ব্যবহার বলছিলাম বারবার, তোমরা মনে করছো বিফোর আফটার বিফোর ব্যবহার থেকে কি আসে? এত সহজ কোশ্চেন কি হবে? দেখো তবে এটা খেয়াল করে, তাহলে কি পাস্ট পারফেক্ট দিব। পাস্ট পারফেক্ট কোথায় আছে? এটা আছে না, এই যে একমাত্র সি নাম্বার আমাদের পাস্ট পারফেক্ট, বুঝতে পেরেছেন? হি সেড দ্যাট হি হ্যাড বিন দেয়ার বিফোর। ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছেন। 12 নাম্বার কোশ্চেন দেখো, দ্য সিনোনিম, এই যে পড়ানো কোশ্চেন, একদম হুবহু পড়ানো কোশ্চেন। হ্যাঁ ফ্রাগাইল মানে কি? দুর্বল। ফ্রাগাইল শব্দের অর্থ কি রে? দুর্বল ভঙ্গুর। তাহলে এই দেখো এই যে উইক হুবহু পড়ানো কোশ্চেন, একদম হুবহু কমন এই প্রশ্ন পড়ানো হয়েছে কিন্তু, তাই না? এটা বিসিএস এর কোশ্চেন থেকে দিয়েছে। তাহলে হার্ড না, সফট না, স্ট্রং কিন্তু না। অ্যান্সার নিচ্ছি আমরা এই নাম্বারটা। চলো 13 নাম্বার কোশ্চেন কি আসছে। দ্য ট্রেন পাস, এই যে ট্রেনটা পাস হয়ে গেল টানেলের মধ্য দিয়ে, টানেলের মধ্য দিয়ে ভিতর দিয়ে। আমরা জানি ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামং মানে মধ্যে, ইনসাইড মানে ভিতরে, অ্যামিডস মানে মধ্যে, হ্যাঁ আবার কি উইদিন মানে মধ্যে, আবার থ্রু মানে কি? মধ্য দিয়ে, ভিতর দিয়ে। তো সেই ক্ষেত্রে কি ডেফিনেটলি আমরা অ্যান্সার নিব কোনটা ভাইয়া? থ্রু, তাই না? থ্রু দ্য টানেল, পড়ানোর ভিতর থেকে কোশ্চেন কমন। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
ভাইয়া 14 নম্বর কোশ্চেন আসেন। এই দেখেন এই কোশ্চেনটা তোমার কিন্তু একদম এটা বিগত বছরের কোশ্চেন, হুবহু বিগত বছরের কোশ্চেন। কোশ্চেনটা কেমন, এই যে এই অংশটুকু হচ্ছে আগে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুষ্প্রাপ্যের যে বিষয়গুলা, এই দেখো দা বাক্যটা হচ্ছে এমন, দা ইউজেস, হ্যাঁ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখন দেখো তাহলে এই যে দা ইউজেস, দা এবং হবের মাঝখানে দা ইউজেস, এটা কি ব্যবহার করতে, তার মানে এটা কি প্লুরাল আসছে, দ্যাট মিন্স এখানে কি হবে আর সুইট। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা একটু উল্টায় নিয়ে তোমাকে অ্যান্সার দাগাইতে হবে। সো এখানে কিন্তু খবরদার ইজ না, তুমি এখানে সুইট দেখে হয়তো ইজ দাগাই দিবা, খবরদার না। তাহলে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, মূলত বাক্যটা এই অংশটুকু আগে এই অংশটুকু পরে। সো অ্যান্সার হচ্ছে আমার আর খবরদার ইজ কিন্তু না। বাকি অপশনগুলি তাহলে আমি নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন, তার আগে তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি, যারা সি ইউনিটের আছো সবাই যাচ্ছে সি ইউনিট, এখন তো সবাই সি ইউনিট ভাই। আমাদের ডিইউ সি ইউনিট রেজিস্টার ব্যাচ কিন্তু চলছে, মাত্র 500 টাকা ফি, মাত্র 500 টাকা। অ্যাকাউন্টিং এর দায়িত্বে থাকবেন রিয়াদ স্যার এবং নাজমুল স্যার, হ্যাঁ ইংলিশের দায়িত্বে আমরা দুজন থাকবো ইনশাআল্লাহ। ম্যানেজমেন্ট মার্কেটিং সম্রাট স্যার থাকবেন, বাংলার দায়িত্বে হাসান স্যার থাকবেন, ফিনান্সের দায়িত্বে তোমাদের সবার প্রিয় শহীদ স্যার কিন্তু থাকবেন, মারুফ স্যার আছেন আমাদের সাথে, যেহেতু ম্যাথের উনি, ম্যাথ তো আর থাকবে না। ওকে, লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন কি আসছে দেখো, আমার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটা কি রাখতে, পরিষ্কার রাখতে হবে। কারা রাখবে? কেউ তো নাই, হ্যাঁ তাহলে বাক্যটা কি প্যাসিভ। যদি প্যাসিভ হয়ে থাকে শুড কিপ হতে পারে, শুড বি কি কিপিং হয় বেটা, শুড বি এর পর কি ভি3 হয়, শুড হ্যাভ কিপ তো আর না, এটা শুড বি এই যে কেপ্ট, শুড বি কেপ্ট। তাহলে आंसर হচ্ছে আমার ডি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? এখন বলো 15টা কোশ্চেনের ভিতরতে আমি তো যা দেখতে পাচ্ছি আমার শিক্ষার্থী যারা আছে সবাই সবগুলা পারার কথা। ভাইয়া বলো তো ক্লিয়ার কিনা? 15টা কোশ্চেন, এখন বলো কার কয়টা হয়েছে একটু বলো তো। শেষ? আমি শেষ করে দিয়েছি ভাই, শেষ। দেখো আমি তো নামাজের প্রস্তুতি নিয়েই জাস্ট বের হচ্ছিলাম, দেখলাম যে 10 একদম সহজ কোশ্চেন হয়েছে এবং যা পড়িয়েছি এর ভিতর থেকে আলহামদুলিল্লাহ কমন আসছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখলাম আবার স্লাইডও দেখলাম যে টাইপম্যান রেডি করে ফেলেছে, ব্যাস আমি দিয়ে দিলাম যে একটু করে মানে তাড়াতাড়ি দিয়ে দিই, ওদের মনটা একটু ঠান্ডা থাকে, কারণ বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত অ্যান্সার দিতে পারে নাই, ব্যাস আমি সবার আগে অ্যান্সার দিয়ে দিলাম। জিএসটি সি ইউনিটের এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান অ্যান্সার দেয় নাই, আর আমি লাইভে এসে তোমাদেরকে সলভ করে দিলাম, প্রশ্ন রেডি করে সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। বলো ভাইয়া কার কয়টা হয়েছে? এই বলো কার কয়টা হয়েছে? বলো এই কথা বলো। এখন অ্যাডমিশন নিলে কি আগের রেকর্ড ক্লাস পাবো সব? এখানে একটা ভালো সুযোগ, যারা আমাদের প্রাইভেট বাস এই যে মাত্র 500 টাকায় ভর্তি হবা, ভাই তোমার একটা সুবিধা কি জানো, আমি আগে ডিইউ এর জন্য যত ক্লাস নেওয়া হয়েছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বাংলা, ইংলিশ, সব ক্লাস পেয়ে যাবা, সব ক্লাস ফ্রিতে পেয়ে যাবা, সব ক্লাস পেয়ে যাবা, এক্সাম পেয়ে যাবা, সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট স্পেলটা আর অ্যান্সার কি ভাই? লাস্টেরটা, একদম লাস্টেরটা, হ্যাঁ জান্নাতুল ফেরদৌসি। ভাইয়া ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কার কয়টা হয়েছে একটু বলো, এই কার কয়টা হয়েছে একটু বলো। নামাজে যাবো, জাস্ট একটু বলো কার কয়টা হয়েছে, দ্রুত বলো, কার কয়টা হয়েছে দ্রুত বলো তো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। চৌধুরী নাহিদ লিখেছে আপনি তো সেই আপডেট। জি ভাইয়া, আমরা বিজনেস স্কোয়াড সবাই আপডেট, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো করে সবকিছু দিয়েছো। থ্যাংক ইউ, ভালো থেকো। আর আজকে এখন কথা বলতে পারছি না, আমি নামাজে যাচ্ছি, তোমরা দ্রুত সব নামাজে যাও। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।